মূলত ইনফর্মালি অনেকের সাথে কথা বলেছি 31 ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফর্মালি, বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেই সব বিষয়ে একটা প্রক্লেমেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি, যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি, দুইটা তো থাকে। তো আমরা যে কারণে চাচ্ছি প্রক্লেমেশনটা, আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে, যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রক্লেমেশনে এভাবে রাখতে হয়। আর প্রক্লেমেশনের দ্বিতীয় পার্টে যেটা আছে যে আমরা কি চাই, এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরও মোর কনসালটেশন দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব। সুতরাং যেসব বিষয়ে আমাদের ঐকমত্য অলরেডি আছে, যে ঐকমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস, মানে আমরা ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করব। যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের 16 বছরের যেই সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম, এটা স্বীকৃতি, শুধুমাত্র তাদের নয়, আমরা মনে করি যত রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষেরও তো অনেক সংগ্রামের ইতিহাস আছে। ফলত গত 16 বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন রাজনীতি, গণতান্ত্রিক লড়াই, সবার কথাই আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এটা থাকবে। আমরা এটাতে আমরা চাচ্ছি যে এরকম যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি, মিডিয়াতে পাচ্ছি, এগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে। এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক, ইউনিফাইড একটা ডকুমেন্ট হোক। বাংলাদেশে যেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে, শুধুমাত্র এটা না, আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন, শিক্ষক সংগঠন আছে, কালচারাল সংগঠন আছে, ওদের সাথে আমরা কথা বলবো। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো, সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না, সবার কথাই শোনা হবে। এবং আমি যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ঠিক করব। সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি ইস্টাবলিশ রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে তো বসবই, বরং সামাজিক সংগঠন, নারীদের সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে, যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে, সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বসবো। এবং এটা আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। আমরা আগামী সপ্তাহটা ধরছি আর কি, যে এই কনসালটেশনের জন্য। এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এটা বিষয়টা নিয়ে অনেক জলগোলা হবে, সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে, অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে, এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না। সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা, এটা ফ্যাসিলিটেট করছে, কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স। আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না, বরং সবার ঐকমত্যের ভিত্তিতে, শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্য, এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে, ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে।